মনে রাখবে, যার তার এঁঠো খেতে নেই কিন্তু। তুমি যার এঁঠো খাবে তোমার মধ্যে কিন্তু আস্তে আস্তে তার প্রবৃত্তি প্রবেশ করবে। তার জন্য যদি এঁঠো খেতে হয়, উচ্ছিষ্ট গ্রহণ করতে হয়, তাহলে কোনো মহৎজনেরই উচ্ছিষ্ট গ্রহণ করা উচিত। আর বিশেষ করে গুরুজনকে কখনো নিজের থেকে লঘুজনের উচ্ছিষ্ট গ্রহণ করিতে নেই। আজকাল কি হয়, অনেক জায়গায় মাতা পিতা বাচ্চার এঁঠো খাচ্ছে, এটা অনেক বড় অপরাধ। আপনি বাচ্চার জন্য তার দুর্ভাগ্য টেনে নিয়ে আসছেন। বাচ্চা তো জানে না যে আমার মঙ্গল না অমঙ্গল, মাতা পিতা তাদেরকে তো জানা উচিত। তুমি যখন নিজের কনিষ্ঠের উচ্ছিষ্ট খাবে, নিজের কনিষ্ঠের এঁঠো খাবে, তখন কি হবে, তুমি তার আয়ু, শ্রী, যশ এগুলোকে হরণ করে নেবে। মনে রাখবে কিন্তু, তুমি নিজের সন্তানের এঁঠো খাচ্ছ, তার মানে তুমি তার আয়ু, তার যশ, তার শ্রী এগুলোকে হরণ করে নিলে, কেড়ে নিলে, তার দুর্ভাগ্য টেনে নিয়ে আসলে, তার জন্য তুমি অমঙ্গল নিয়ে আসলে। কদাচিৎ মাতা পিতাকে, গুরুজনকে কখনো নিজের কনিষ্ঠ তাদের উচ্ছিষ্ট খেতে নেই। উচ্ছিষ্ট কাদের গ্রহণ করবে? গুরুজনদের। কাদের গ্রহণ করবে? সন্তান মাতা পিতার উচ্ছিষ্ট খেতে পারে, সন্তান মাতা পিতার উচ্ছিষ্ট খাবে, কোনো দোষ নেই। শিষ্য গুরুর উচ্ছিষ্ট খাবে। বুঝতে পেরেছেন জিনিসটা? বৈষ্ণবীয় ধর্মের মধ্যে এইটাকে আচার বিচার বলা হয়েছে। কি বলা হয়েছে? আচার বিচার। সাধারণ ভক্তরা সাধুদের, বৈষ্ণবদের উচ্ছিষ্ট গ্রহণ করবে। প্রেম সে বলো, এটা হলো নিয়ম। যার তার কাছে উচ্ছিষ্ট কখনো কিন্তু চাইতে নেই। আমরা অনেক সময় কি করি, কেউ প্রসাদ পাচ্ছে, গিয়ে বাবা আমাকে একটু প্রসাদ দাও। প্রথম কথা, কেউ যদি প্রসাদ পায় সে সময় তাকে বিঘ্ন করতে নেই। হ্যাঁ, খুব মন দিয়ে শুনবে কিন্তু। কেউ যদি প্রসাদ পাচ্ছে সে সময় তাকে কখনো বিঘ্ন করতে নেই। সংসারের মধ্যে তিনটি পরিস্থিতিতে কখনো বিঘ্ন করতে নেই। খুব মন দিয়ে শুনবে। যেই কোনো জীব, শুধু মানুষ নয়, পশু পক্ষী থেকে নিয়ে যেই কোনো জীব তিনটি পরিস্থিতির মধ্যে রয়েছে, তাদেরকে কখনো কিন্তু বিঘ্ন করতে নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু। কি কি? মনুষ্যকে চারটি পরিস্থিতিতে বিঘ্ন করতে নেই। মনুষ্য ছাড়া বাকি অন্যান্য জীব জন্তুদেরকেও তিনটি পরিস্থিতিতে কখনো বিঘ্ন করতে। এই বিঘ্ন করতে গিয়ে মহারাজ পাণ্ডুকে নিজের প্রাণ ত্যাগ করতে হলো। খুব মন দিয়ে শুনবে। সর্বপ্রথম হলো ভোজন। কেউ যখন খাবার খাচ্ছে, খাবার খাওয়ার সময় তাকে ডিস্টার্ব করতে নেই। প্রায় ঘরের মধ্যে অনেক সময় দেখবেন, যখন কেউ খাবার খাচ্ছে, খাবার খাওয়ার সময় দেখবেন ঝগড়া শুরু করে দেয়। খাবার খাওয়ার সময় দেখবে ঘরের মধ্যে, বেশিরভাগ ঘরের মধ্যে খাবার খাওয়ার সময় ঝগড়াগুলো হয়। এর থেকে বড় মানে অপরাধ আর কিচ্ছু নেই। শত্রুও যদি খাবার খায়, তখন তাকে খাবার খাওয়ার সময় কিন্তু ডিস্টার্ব করতে নেই। শুধু কোনো বৈষ্ণব, সাধুগুরু তারা প্রসাদ পাচ্ছে তা বলে নয়, যে কেউ যদি খাবার খাচ্ছে তখন তাকে কোনো প্রকারের ডিস্টার্ব করতে নেই। এমন কথা বলতে নেই তাতে যেন সে উত্তেজিত হয়, এমন কোনো কথা বলতে নেই তাতে যেন সে খাবার ছেড়ে দেয়, এমন কোনো কথা বলতে নেই তাতে যেন তার খাবারের প্রতি অরুচি হয়ে যায়। শাস্ত্রে এতটুকু পর্যন্ত লেখা রয়েছে, কেউ খাবার খেতে বসেছে, সেই সময় যদি ঘরে কার মৃত্যু হয়ে যায়, তা মৃত্যু হলে তাকে খবরও দিতে নেই। তাকে আগে প্রসাদ পেয়ে নিতে দাও। খাবার খাচ্ছে সেই অবস্থায় তাকে কখনো কিন্তু কোনো প্রকারে বিঘ্ন করিতে নেই। এটা একটা এমন জিনিস। কিন্তু আমাদের পরিস্থিতি দেখুন, খাবার খাওয়ার সময় কিন্তু আমরা সব থেকে বেশি ডিস্টার্ব করি। খাবার খাওয়ার সময় যত সংসারের গল্প, খাবার খাওয়ার সময় যত ফালতু কথা, খাবার খাওয়ার সময় যত ঝগড়া, খাবার খাওয়ার সময়, তাহলে কি হয়, সেই অন্ন শরীরে কোনো কাজে লাগে না। মনে রাখবে কিন্তু, এটাতে দোষ হয়। কখনো ডিস্টার্ব করতে নেই। ভোজনে ভজনে চৈব মেথুনাঞ্চ প্রপেদিতঃ। ভোজন, খাবার খাওয়ার সময় কোনো ডিস্টার্ব করতে নেই। দ্বিতীয় হলো ভজন। কেউ যদি ভজন করছে, জপে বসে আছে, আহ্নিকে বসে আছে, ঠাকুরের ভজন করছে, সে সময় তাকে ডিস্টার্ব করতে নেই। তৃতীয় হলো মৈথুন। খুব মন দিয়ে শুনবে। তৃতীয় হলো মৈথুন।
কেউ যদি মৈথুন অবস্থায় রয়েছে তখন তাকেও কিন্তু কোনো প্রকারে ডিস্টার্ব করতে নেই। সে যদি কোনো কুকুরও হয়, বিড়ালও হয়, ছাগলও হয়, কোনো কীট হয়, কোনো পশু হয়, কোনো পাখি হয়, সেই অবস্থাতেও তাকে কিন্তু কোনো সময় আঘাত বা ব্যাঘাত উপস্থিত করিতে নেই। আর চতুর্থ হলো শয়নে। শয়নের সময় কেউ শুয়ে রয়েছে, তা ঘুমাবার সময় কিন্তু তাকে কোনো প্রকারে কোনো ডিস্টার্ব করতে নেই। প্রেম সে বলো, বলো না। শুধু ভজনটা পশু পক্ষী কীট ভৃঙ্গ করতে পারে না, এটা মনুষ্যের জন্য। বাকি তিনোটি সিদ্ধান্ত প্রত্যেক জীব জন্তুর সঙ্গে কিন্তু প্রতিপাদিত রয়েছে। এই চারটি জায়গায় কখনো কাউকে ডিস্টার্ব করতে নেই। মানুষ যখন ঘুমাচ্ছে, ওই ঘুমাবার সময় ডিস্টার্ব করছে। কেউ দিনভর ক্লান্ত হয়ে এসেছে, কেউ কাজ করে এসেছে, কেউ চাকরি করে এসেছে, কেউ ঘরের কাজ করে এসেছে, সে চায় স্ত্রী হোক, চায় ঘরের মধ্যে পুরুষ হোক, যেই হোক, ঘুমাবার সময় ডিস্টার্ব। এই ঘুমের মধ্যে ঝগড়া চলছে রাত 1টা পর্যন্ত, 2টো পর্যন্ত। আরে বেচারিকে ঘুমাতে দাও বা বেচারাকে ঘুমাতে দাও। হ্যাঁ, শরীর সুস্থ কি করে থাকবে? আমরা নিজেরাই নিজেকে অসুস্থ করে রেখে দিচ্ছি। এইগুলোই হলো সুস্থ থাকার জায়গা। খুব মন দিয়ে শুনবে কিন্তু, প্রেম সে বলো। হ্যাঁ, এই নিয়মগুলো অবশ্যই পালন করা উচিত। তা উচ্ছিষ্ট যার তার খেতে নেই। উচ্ছিষ্ট মহাপুরুষগণেরই খাবে। কেন? তুমি যার উচ্ছিষ্ট খাবে, আস্তে আস্তে তার প্রবৃত্তি তোমার অন্তরে প্রবেশ করবে। এটার মধ্যে কোনো